हाई फ्रेंड, आज आमादेर काश्मीर भ्रमणेर तृतीय दिन। आज के आमरा बेरिये पड़ेछि श्रीनगर थेके गुलमार्गेर उद्देश्ये। गुलमार्गेर उद्देश्ये सकाल सकाल आमरा गाड़ी निये रास्ताय शुरू करेछि यात्रा। बोलते बोलतेई आमरा पौঁছে गिয়েছি টেনমার্গে। आमरा आगे थेके भेबेছিলাম হয়তো টেনমার্গে গিয়ে আমাদেরকে আমাদের যে গাড়িটি রয়েছে সেটি চেঞ্জ করতে হবে এবং চেন টানা গাড়ি নিতে হবে, কিন্তু সেটা আমাদেরকে করতে হয়নি। তার কারণ টেনমার্গ থেকে গাড়ি নিতে হয়নি, কেননা স্নোফল এবছর খুব একটা বেশি হয়নি বলে রাস্তা শুকনো রয়েছে, রাস্তাতে কোনো স্নো বা বরফ নেই, তাই চেন টানা গাড়িরও প্রয়োজন হয়নি। সেক্ষেত্রে আমরা শ্রীনগর থেকে যে গাড়িটি নিয়ে এসেছিলাম সেই গাড়িটি নিয়েই সরাসরি পৌঁছে গিয়েছিলাম গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। একটা কথা বলে রাখি, আপনারা উইন্টার সিজন অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটি মাসের মধ্যে এলে এইখানে এসে কিন্তু আপনাদেরকে গাড়ি চেঞ্জ করতেই হবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি গুলমার্গে। আমরা গুলমার্গে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কোনোরূপ ঘোড়া ভাড়া নিইনি কিংবা গাড়িও নিইনি, কারণ ট্যাক্সি স্ট্যান্ড থেকে এটা খুবই সামান্য রাস্তা আমি মনে করি, কারণ জায়গাটা খুবই সামান্য। আমরা হেঁটে চলেছি, অনেক উচ্চতা। খুবই সামান্য। কাল রাত্রে আমাদের নেই, তাই স্নোফল পেলাম না। খুব আশা নিয়ে এসেছিলাম কাশ্মীরে লাইভ স্নোফল নেবে বলে, আশাহত হয়ে পড়েছি। এই যে স্নো পড়ে রয়েছে নিচের দিকে, ভ্যালিতে নেই কিন্তু নিচে রয়েছে অনেক। গুলমার্গে এসে ট্যাক্সি স্ট্যান্ডে নামতে নামতে আপনাকে কিন্তু এখানকার কিছু দালাল বা এজেন্ট রয়েছে, তারা আপনাকে ঘোড়া নেবার জন্য খুব ধরবে, কিন্তু যা রাস্তাটাতে ঘোড়া নেবার কোনো প্রয়োজন নেই। আপনি হেঁটেই গন্ডোলা রাইড পর্যন্ত চলে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এবং আমরা সেটাই করেছিলাম, কোনো ঘোড়া না নিয়েই হেঁটেই রওনা দিয়ে দিয়েছিলাম। তো আরও বিস্তারিত তথ্য সামনের পর্বে পাবেন, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।